একদম ভরে দিচ্ছে একদম, টক জল দিচ্ছে একদম। আহা লোভনীয় একদম, ভরে দিয়েছে একদম পুরো টক জল। ঠিক আছে, আগে আস্তে 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 খাও, বিরাট বিগ সাইজের বন্ধুরা, দেখা যাক কি পুরো দোকানের মতো দারুণ হয়েছে। টক জলের স্বাদ অসাধারণ। বন্ধুরা একদম মেলার মতন ফুচকা আজকের হবে বাড়িতে বন্ধুরা, আপনারা সহজ কায়দায় বানাতে পারবেন বন্ধুরা। আর এর মধ্যে এমন একটা টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে আপনার একদম টপার টপ ফুলবে, একদম গোল গোল ফুচকা হবে। অনেক সময় মনে হয় যে ফুচকা তো বাড়িতে বানানো যায় না, কিন্তু সহজ কায়দায় যে রুটি খাওয়ার যে আটা থাকে না, আটা, ওই আটা দিয়ে কিন্তু জমজমাটি ফুচকা হবে। আজকে ফুচকা রেসিপির মধ্যে আমরা কিন্তু 1 চামচ এটা অ্যাড করব। তারপরে দেখুন বন্ধুরা ফুচকাটা কেমন হয়। আপনারা কমেন্ট করে লিখে জানান যে ওই চামচের মধ্যে কি ছিল, আমরা অবশ্যই জানিয়ে দেবো। আপনারা কমেন্ট করুন চটপট, দেখি কোন কোন বন্ধুরা বলতে পারেন। দেখুন ছাড়া হবে, আর দেখুন কি হয়, ছাড়ার সঙ্গে সঙ্গে একদম দেখুন খুলে গেল। এই হচ্ছে বন্ধুরা ফুচকার মজা। আপনার বাড়িতে বানাবেন এরকমই সুন্দর ফুচকা আপনাদের কিন্তু বাড়িতে হবে এই ভাগে। আর যদি এই টিক্স ফলো করে বানান ধাপে ধাপে পর পর, কেন হবে না? এমনিতেই দেখুন কত সুন্দর ফুচকা। একদম একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম দোকানের মতন, আর একদম ফুচকা বানাবো বন্ধুরা। একদম আপনি নিজে হাতে বানিয়ে নিতে পারবেন একদম গোল গোল ফুচকা বন্ধুরা। এর মধ্যে এমন একটা টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে একদম সেরা দোকানের মতন আপনার বাড়িতে হবে, ঘর পরিবার খাবে, অল্প খরচে হবে। আর আটা দিয়ে বানাবো, আর এর মধ্যে এমন একটা টিক্স থাকবে বন্ধুরা, সেই জিনিসটা দিলে আপনার ফুচকা একদম টপ টপ করে ফুলবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, একদম দেখুন বন্ধুরা আটা নিয়েছি, যে ঘরে থাকা আটা ওই আটাই হবে বন্ধুরা। চলে আসুন। বন্ধুরা ফুচকার জন্য আমি নিয়েছি আটা, আর আপনারা যে আটা ইউজ করেন বাড়িতে, যেই আটাই হোক, হ্যাঁ সেই আটাই নেবেন। আলাদা কোনো আটা কিনে আনার দরকার নেই। আটা লাগবে, ও সেই আটা সেই লাগবে, সে আটা লাগবে না। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই আটা অন্য কোনো আটা না, ওই রুটি খাওয়ার আটা। মাপ আছে বন্ধুরা, এই মাপ না ফলো করলে কিন্তু ফুচকা হবে না বন্ধুরা। মাপ কিন্তু আপনাকে ঠিকঠাক নিতে হবে, নালে ফুচকা হবে না, না তো ফুচকা হবে না বন্ধুরা। আর ছাড়লেও ফুলবেও না তখন। এবার নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা, এই একটা বাটি, যাই বাটি নেন, কাপ নেন, ডিশ নেন, ঘটি নেন, যা নেবেন সেই মাপ হবে। এই দেখুন 1 বাটি আটা, আর চালাই ফেলতে হবে, কিন্তু চালাই কিন্তু ফেলতে হবে, চালতে হবে। না চালে কিন্তু করলে ফুচকা কিন্তু মজা আসবে না, সেরকম হবে না। এই দেখুন বন্ধুরা 2 বাটি, 2 বাটি আমরা দেখুন বাটি নিয়েছি কিন্তু 2 বাটি আটা। আর এবার নিয়ে নেবো বন্ধুরা এর মধ্যে যেটা বাড়িতে ইউজ করা হয়। আজকে বন্ধুরা যে ফুচকা চলছে ধাপে ধাপে হবে একদম, দেখতে থাকুন, পুরো কমপ্লিট রেসিপি আপনার সামনে থাকবে। এই দেখুন, আর দেখুন কত সহজে বাড়িতে বানাতে পারবেন। সুজি, 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 এই সুজি নিলাম 1 বাটি। আর বন্ধুরা এবার এটাকে বিভিন্ন টিক্স থাকে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এটা হচ্ছে বন্ধুরা, আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন এটা কি। আমরা জানিয়ে দেবো একটু পরে এটা কি। এটা কি, এটা দিলে ফুচকা আপনার টেস্ট হবে বন্ধুরা, টেস্টি হবে, দুর্দান্ত। আপনারা তো অনেক সময় খেয়েছেন দোকানে, তার চেয়েও আরো টেস্ট হবে, টেস্টি হবে। এই দেখুন, আর সহজ সরল পদ্ধতি দেখবেন যে কত, মানে আপনার ফুচকা যে বাড়ি দেখবেন কত সুন্দর হয়। অনেক সময় বন্ধুরা বলে যে ফোলে না, দেখবেন কত সুন্দর ফোলে। এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বন্ধুরা সব আপনাদের গোপন ফাঁস করে দিচ্ছি বন্ধুরা একদম। অ্যাকচুয়ালি বন্ধুরা যেটা অনেক সময় বলে যে আমি তো অনেক জায়গাতে ফুচকা শিখেছি, দেখেছি, কিন্তু ফুচকা হয় না, সেটা সেই কিরকম লুচি টাইপ হয়ে যায়, কিরকম হয়ে যায়, একদম ফুচকা মজা আসে না। একদম 1 চিমটি,
এই যে চিমটি, এরম এরম চিমটি চিমটি ধরলেই পাওয়া যাবে, এই চিমটি। দেখুন এক চিমটি, জাস্ট এক চিমটি। এক চিমটি দিয়ে দিলাম। এটা খাবার হুম। যে দোকানে পাওয়া যায় দেখবেন, বলবেন খাবার জিনিস দেন সোঁটা, এই খাবার সোঁটা এটা দিলে মুচমুচে হবে, খুব সুন্দর হয়। খুব সুন্দর হবে। তো আজকে আমরা যেভাবে বানাচ্ছি দেখবেন, এইভাবে যদি আপনারা ধাপে ধাপে বানান এই সমস্ত উপকরণের এই ভাগে, আর টিক্স আছে যেগুলো আমরা বলবো যদি ফলো করেন এইভাবে, তাহলে দেখবেন এমনিতেই ফুচকা হবে। আর ফুচকার দোকানের মতো না, দোকানদারের ফুচকা মিস যেতে পারে, আপনার ফুচকা সবগুলো খুলবে। আর আপনি যেরাম খাবেন সেরাম করবেন, হুম। কোনো অসুবিধা নেই। হুম। বড় চাইলে অনেক বেশি খাবেন, করতে অনেক পারবেন। করবেন। হ্যাঁ। হ্যাঁ, মাপটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। ওই এবার ওই চালায় ফেলে- মেপে নিতে হবে। চালায় ফেলে কিন্তু চেলে নিতে হবে, হুম, অবশ্যই চালবেন, হুম। না চাললে অসুবিধা আছে। দেখুন চালায় ফেলে চেলে নিয়েছি, যা বাকিটুকু আছে হুম। এটাকে ফেলে দেবো, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে হুম। মিক্স করে নেবো বন্ধুরা। এই দেখুন, আপনারা যদি এভাবে ফুচকা বানান মনে হবে কিরকম, মানে অত তো আমরা চেষ্টা করি, জিজ্ঞেস করি, যে অনেকে দেখবেন বলতে চায় না, তাহলে গোপন অনেকে ফাঁস কেউ বলতে চাইবে হ্যাঁ। না, ফুচকাওয়ালাকে বলবেন হ্যাঁ। যে ও বলবে না। আর তারপর হ্যাঁ। কিন্তু দেখবেন অনেকে শেখায়, সেটা আপনি করলেন তারপরও আপনার হলো না, এটা সত্যি কথা। তো বিভিন্ন রকম ব্যাপার স্যাপার থাকে, মানে বাড়িতে বানানো এমন ব্যাপার যেন ফুচকা বানানোই যাচ্ছে না এরকম। হ্যাঁ, যেন মনে হয় যেন কি করি হ্যাঁ। করি কিছু না, সব সোজা, সহজ সাধারণ শুধু পদ্ধতি ঠিকঠাক একদম। আপনাকে হুম। বানাতে হবে। এবার বন্ধুরা নিয়ে নেবো নর্মাল জল। হুম, যেহেতু এই বাটি করেছি, এই বাটির একটা মাপ আছে বন্ধুরা, হুম, এক বাটি জল নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, হুম। সব এক বাটি বাটি? মেপে হচ্ছে আমাদের। হ্যাঁ। আপনারা যে এবার- জায়গা নেবেন সেটা মেপে বানাবেন। অল্প অল্প জল দেবো আর এটা নাড়তে চাড়তে থাকবো। দেখুন একদম দোকানের মতো মজাদার ফুচকা হবে একদম। আর কত সহজে বাড়িতে মন চাইলে বানিয়ে ফেলতে পারবেন, দেখুন। আর টেস্ট একদম এক। আর এক্সট্রা কোনো কিছু দেখুন মেশানোর কোনো দরকার পড়ছে না না। দেখুন। তবে হ্যাঁ, কেউ যদি কারো যদি মনে হয় আমি এটা এক্সট্রা দিলাম, তাহলে কিন্তু আপনার ফুচকা না হতে পারে। যেগুলো হচ্ছে অনলি বাটিয়ে যে জল নিয়েছিলাম হ্যাঁ। পুরোটাই দিই। অনলি এইগুলোই দিতে হবে, এর বাইরে অন্য কিছু কিন্তু অ্যাড করলে হবে না। এত সহজ রেসিপি, হুম। হ্যাঁ আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, হুম। আপনারা নিশ্চয়ই ঘরে বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এটা একটু টাইম ধরে মাখাতে হবে। এর একটা সিস্টেম আছে, অন্তত মানে যে একবার এইভাবে ছেড়ে দিলাম না। 5 থেকে 10 মিনিট মাখালে খুবই ভালো হয়। হুম। আর সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা, ফুচকা এমন একটা রেসিপি যেন মনে হয় খুবই কঠিন, যেটা বাড়িতে বানানো একরকমের সম্ভব না, কিন্তু সম্ভব। অনেকের মন এই চাইলেই বানাতে পারা গিয়ে যাবে। ব্যর্থ হয়ে যায়। অনেকবার হুম। বিভিন্ন রকম কায়দায় কিন্তু না, এমনকি সঠিক মাপে করলে হ্যাঁ। একদম ব্যর্থ হবেন না। আর অনেকে বন্ধুরা সত্যি কথা মানে দেখায় যে এইভাবে বানালো, তারা নিজেরাই বন্ধুরা জানে কিভাবে বানাতে হয়। হুম। হ্যাঁ, তো এগুলো বলার জন্য শুধুমাত্র বলা না, এটা একদম সত্যি কথা। এবং বাস্তবে আমি দেখেছি অনেককে আমার সামনে থেকে বলতে শুনি যে আমরা তো দেখেছি এইভাবে বাণিজ্য হয়নি কেন। আমি অনেকের থেকে মানে মনে হচ্ছে আবার অনেকে আমার দেখে ফুচকা বানিয়ে দোকান করেছে। দোকান বন্ধুরা। করেছে, একদম সত্যি কথা। আমরা চাই যে বাংলাদেশে সোজা অনেক ধাপটা বন্ধু দেখাতে। কমেন্ট সেকশনে লিখেছে, দাদা আপনার দেখে আমি যেটা হবে দোকান সেটাই করেছি। দেখাবো, কেন দেখাবো? আমাদের গ্রামেও করেছে বন্ধুরা। হ্যাঁ। আর এই যে ফুচকা, সব থেকে মজার বিষয়, ফুচকা যখন বন্ধুরা ফলে দেখবেন মানে ফুলতে বেশি সময় লাগে না, যখন দেখবেন সময় লাগে সে কিন্তু আর ফুচকা হবে না। একদম একদম। হ্যাঁ, যদি মনে হয় যে লুচির মতো টুকটুক আস্তে আস্তে ফুলবে, ধীরে ধীরে হবে, না, ফুচকা দেওয়ার সাথে সাথেই ফোলে, সেটাই ফুচকা। একদম মাপ, জলের মাপ একদম। দেখুন বন্ধুরা, এক্সট্রা একদম না। না দেখুন সুন্দর করে দেখুন বন্ধুরা, একদম যা ছিল ওই জল, ব্যাস। একদম। বন্ধুরা ফুচকা খেতে কেনা ভালোবাসে, আপনারা কারা কারা ফুচকা খেতে ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর সত্যি কথা বলতে গেলে মেলায় গিয়ে, ঘুরতে গিয়ে, বাইরে গিয়ে বা এমনিতে ফুচকা কখনো খাইনি এরকম মানুষজন খুঁজে পাওয়া আমাদের এখানটায় আমি তো মনে হয় শক্ত। আর মানুষজন অনেক সময় চেষ্টা করে যদি বাড়িতে বানানো যেত সেই জিনিসটা কত আনন্দ হতো, এবং সেই সঙ্গে সঙ্গে শুধুমাত্র আনন্দ না, সেই যে বানিয়ে খাওয়ার যে আলাদা একটা অভিজ্ঞতা সেটাও পাওয়া যেত, এবং সেই সঙ্গে সঙ্গে পেট ভরে ফুচকা খাওয়া যেত। দেখুন বন্ধুরা, আর মাত্র একদম কি বলবো বন্ধুরা, 100 গ্রাম আটা নেবেন আর ফুচকা অনেক হবে বন্ধুরা। মানে এরকম হবে ফুচকা মানে খেয়ে পারা যাবে না, একজন তো হ্যাঁ। খেতে পারে, পরিবারের সবাই এবার একদম দেখুন পেট ভরে বন্ধুরা, খাবে ফুচকা। এইগুলো নিয়ে আমি
সব আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন 4টে লেচি কেটে নিয়েছি। হ্যাঁ, নিয়ে এবার ফুচকার সাইজ যে যেরাম রাখবেন সে সেরাম করবেন। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এবার এই দেখুন অ্যাকচুয়ালি বন্ধুরা, ফুচকা খাওয়ার বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। কেউ কেউ বলে যে ফুচকা সাইজ মানে মোটামুটি একটু বেশ ছোট হলে ভালো হয়, মানে টপাটপ খাওয়া যায় আর কি, চটপট খাওয়া যায়। কেউ কেউ বলে আমাকে বড় দেখে একটু বেঁচে বেঁচে ফুচকা দাও, তো কী ছোটো ফুচকা দিচ্ছে ফুচকাওয়ালা বলে অনেক সময়। তো আপনাদের কোনটা পছন্দ কমেন্ট করে লিখে জানাতে পারেন। দেখুন আমাদের কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ যেটা, মিডিয়াম সাইজ যেটা, সেটাই কিন্তু তাতে আলু ধরবে না, জল ধরবে না। হ্যাঁ, যত ছোট করবে আলু থাকবে তাতে। মানুষজন অ্যাকচুয়ালি যে বড় ফুচকাই চাই, বেশিরভাগ মানুষজন দেখেছি বলে। ফুচকালা সেজন্য দেখবেন যে খুঁজে খুঁজে অনেক সময় সেই বড় ফুচকাগুলো খুঁজে খুঁজে দেয় বললে, বিশেষ করে যখন ভিড় না থাকে। অবশ্য ভিড় থাকলে যা ওঠে তাই দিয়ে যায়। গন্তি হিসাব তো বড় করলে লস হবে, ওই জন্য তারা ছোট ছোট করে। কিন্তু বাড়িতে আপনারা মিডিয়াম করবেন ঠিকঠাক ঠিকঠাক। হ্যাঁ, কারণ আলু দিতে হবে, জল দিতে হবে, থাকে তবে খেয়ে মজা আছে। লাগবে বন্ধুরা। না আমরা তো দেখেছি। আচ্ছা, আজকে কি আমাদের তাহলে ওই আলু মশলা জল সব হবে? সবই হবে সব। তো বন্ধুরা আজকে তার মানে আমাদের একদম কমপ্লিট ফুচকা রেসিপি থাকছে। একদম একদম। দেখুন ফুচকা খালি কীরকম হয়, আর আপনারা যখন বাড়িতে বানাবেন আপনাদের কিন্তু খাওয়ার মজা তো থাকবেই, তার সঙ্গে এত আনন্দ হবে, মানে যাকে বলবেন দেখেও শান্তি, সেই শান্তি আপনারা পাবেন। যে হ্যাঁ, কড়াইতে ছাড়ার সঙ্গে সঙ্গে মানে লাফিয়ে যখন ফুলে ওঠে না, অনেক মজা লাগে, অনেক মজা লাগে। আমরাও বন্ধুরা যতবার বানাই আমাদের মজা লাগে। আর ফুচকা জিনিসটা এমন আলাদাই, সবাই খেতে কোনোদিন মনে হয় হারাবে না, এরকম মনে হয়। বিয়ে বাড়িতে শতপ্রথম হ্যাঁ এটাই চালু, মানুষজন খায়, তারপরে গিয়ে সে খাবার খেতে পারুক না পারুক কোনো অসুবিধা নেই, কোনো আফসোসও নেই। অনেকে ফুচকা বন্ধুরা চালায়। আর শুধুমাত্র বিয়ে বাড়িতে না, এখন তো আমি দেখছি বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়িতেও ফুচকা হয় এখন। আর বাড়িতে যদি ঠিক একই ওই ফুচকা, ওই টেস্ট, ওই মজা যদি হয় আর সহজে যদি হয়, তাহলে আর কি চাই? আপনার ইচ্ছা মতন আপনি বাড়িতে বানিয়ে খেতে পারবেন যখন চাইবে, মন যখন চাইবে বানাবেন, একদিন বানাবেন, রেখেও খাবেন। একদম, এই তো। হ্যাঁ, একটা কাপ পলিথিনে বেঁধে রাখবেন যেন হাওয়া না পাস, বা কোনো এয়ারটাইট কন্টেনার রাখতে হবে, মানে হাওয়া না পাস হবে। আপনি যেমনটা হলে হবে। আর আপনি বাড়িতে করবেন ভালো তেলে ভাইয়ে খেতে পারবেন। একদম একদম। দেখুন বন্ধুরা, আমাদের নিশ্চয় দেখেছেন যে কি বাটি নেওয়া হয়েছে, একদম ছোট সাইজের বাটি, তাতে দেখুন কতগুলো ফুচকা হয়, কিরকম সাইজের ফুচকা হয়। আমি তো বলছি একদম যে আপনি 100 গ্রাম নেবেন তাতে অনেক ফুচকা, পরিবার খাবে, পুরো পরিবার খাবে এরকমের বন্ধুরা। আমরা কত 50 গ্রাম নিয়েছি। এবার বন্ধুরা এগুলো গোল গোল করবো। আর আপনাদের সব থেকে এটাই মজা লাগবে যে এমন কোনো উপকরণ এখানে ইউজ হচ্ছে না যেটা আপনি হাতের কাছে পাবেন না। মন চাইলেই চটপট মুদিখানা দোকানে, এমনকি বাড়িতেই থাকে সব উপকরণ অনেক সময় দেখবেন যেগুলো আমরা ইউজ করছি। আর যেটা আমরা দিয়েছি চামচে, ওটা আমরা কিন্তু একটুবারে নাম নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখলে আপনার ফুচকার টেস্ট হবে। হ্যাঁ, টেস্ট হবে। আর খুব সুন্দর। দেখুন না ফুচকা আমরা যে বানাচ্ছি, মানে মনে তো ফুচকা ফুলবে ফুলবে, মানে ভাবার কোনো দরকার নেই। আমরা এখন থেকেই বলছি ফুচকা ফুলবে, মানে দুর্দান্ত ফুলবে, মানে মিস নেই, মানে ফোলার জায়গা থাকবে না, এরকম ফুলবে। সঠিকভাবে বানালে আর সঠিক কাজে বানালে একদম ফুল কনফিডেন্সের সঙ্গে বানাতে পারবেন। একদম পুরো কনফিডেন্স থাকবে আপনার যে কেন হবে না। ওটাই তো আসল, ওটাই আসল। আপনি অনাহাসে ফুচকা পালানোর পথ পাবে না না ফুলে। আরো কয়েকটা টিপস আছে, সেগুলো আমি বলবো। তবে হ্যাঁ, শুধুমাত্র উপকরণ দিয়ে কিন্তু ফুচকা হবে না, কিছু টিপস আছে এবং সময় ধরে রাখতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। বেলবেন কিভাবে ছাড়বেন, উল্টো ছাড়লেও কিন্তু ফুচকা ফুলবে না, এরকম হয়। তো ব্যাপার রয়েছে, দেখুন মজা আসবে। এখন দেখুন বন্ধুরা গোল গোল করে নেওয়া হচ্ছে। এখন এর মধ্যে এক্সট্রা কিন্তু কোনো কিছু মেশানো হয়নি। হ্যাঁ, মানে এক্সট্রা কোনো কিছু মেশানো হয়নি, মানে আলাদা করে কারো যদি মনে হয় আমি এক্সট্রা এটা দিলাম ভালো হবে না, একটু অন্যরকম হবে, দিলে কিন্তু ফুচকা নাও হতে পারে। আমরা কিন্তু আগে ভাগে বলে দিচ্ছি বন্ধুরা, কারণ আমরা যেভাবে বানাচ্ছি এইভাবে আমরা যদি মানে আমাদের যেরকম হবে আপনার সেরকম হবে। কেউ টিপস বলতে চায় না। হ্যাঁ, আপনি হয়তো দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলেন, কেউ বলতে চায় না। হ্যাঁ, আমরা আপনাদের সঙ্গে বন্ধুরা কাদের কাদের এরকম হয়েছে কমেন্ট করতে পারেন যে আপনারা ফুচকালাকে জিজ্ঞেস করেছেন আর মানে ঠিক জানা গেল না জিজ্ঞেস করার পরেও, বা আপনি কোনোভাবে হয়তো বানালেন দেখলেন আপনার হলো না, কাদের কাদের এরকম হয়েছে কমেন্ট করে লিখে জানাতে পারেন। কিন্তু এইটা যেটা চলছে আপনি যদি আবার ট্রাই করেন
বন্ধুরা এবার ফুচকা এমনিতেই হবে, সুন্দর হবে, মজা এবার হবে। দেখুন একটা পলিথিন নিয়েছি, হ্যাঁ একটা প্যাকেট প্যাকেট, এবার এর মধ্যে ভরবো। আপনারা কোনো প্যাকেট নিতে পারেন, এই দেখো যে কোনো, হ্যাঁ এইভাবে কিন্তু রাখতে হবে, এইভাবে কিন্তু নিতে হবে, যেমনি এইভাবে খোলা রেখে দিলাম না। দেখুন বন্ধুরা এই প্যাকেটের মধ্যে কিন্তু সবগুলো রেখে দেওয়া হচ্ছে। প্যাকেটের মধ্যে রাখা হলো। এবার এটাকে হুম আমি হুম 1 ঘন্টা রেস্টে রাখবো। রেস্টে থাকবে। 1 ঘন্টা রেস্টে রাখবো, তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে হবে। বন্ধুরা এই যে 1 ঘন্টা রেস্টে ছিল বন্ধুরা, দেখুন বন্ধুরা এবার খুলবো, এই দেখুন এর মধ্যে আছে বন্ধুরা। এবার এদের থেকে আমি নেবো, একটা একটা করে নেবো, আর এটাকে বেশিক্ষণ হাওয়া খাওয়ালে হবে না। হ্যাঁ মানে সবগুলো ঢেলে নিয়ে তারপর টুকটুক করে বেলবো, ওটা না। না, আর বিশেষ করে কেউ যদি অনেকগুলো একসঙ্গে বানান তো সে তো আরও মানে রেখে দিতে হবে ওইভাবে। তাই দেখুন আমাদের কিন্তু অনেকগুলো ফুচকা হবে, মজা আসবে একদম। এবার এটাকে হুম আমি একদম সহজ পদ্ধতি দেখাবো বন্ধুরা। এই দেখুন, আর এই যে ফুচকা আমাদের কিন্তু সাইজগুলো কিন্তু দেখুন কীরকম রাখা হয়, খুব সুন্দর সাইজ হবে। আর একটা মজার বিষয় আমি বলবো, এটা বেলা হয়ে যাক, খুব সুন্দর। আর সবসময় এই যে বেলেনটা না বন্ধুরা, প্লেন হলে খুবই ভালো হয়। হ্যাঁ প্লেন হলে ভালো হয়, কিন্তু সত্যি কথা এটাই বন্ধুরা, মানে সত্যি কথাই সত্যি, এটাই সত্যি যে আমাদের এই এটা মনে হচ্ছে খসখসে। হ্যাঁ আর ফুচকা যেরকম হোক না কেন এ ফুলবেই, এ ফুলবে। হ্যাঁ আমি সেটাই বলছিলাম যে ফুচকা একদম যদি গোল হয় এই দেখুন তাহলে সেটা ডাইস বলা হয়, আর সেই ডাইসের ফুচকা কিন্তু সেই মজা আসে না। আসে কি? সেই মজা আসে না। ফুচকা কিন্তু বিভিন্ন রকমের শেপ হয়, একটা গোল, একটু লম্বা টাইপের, একটু অন্য রকমের। হ্যাঁ এটাই কিন্তু আসল ফুচকার মজা। বাকি যে গোল যে ডাইসের ফুচকা তার কিন্তু মজা নেই অত। আমার তো মনে হয় যে এই ফুচকার বেশি মজা থাকে। দেখুন হ্যাঁ ফুচকা যেরকম খুশি বেলুন, আর এই রাখছি বন্ধুরা, ও ফুলবে, ওই নিয়ে কোনো মানে ওরকম না যে ফুলবে না, কি হবে। অনেক সময় হয় না লুচি যে কি হলো, একটু এদিক ওদিক হলো, ফুলছে না সেজন্য না। ফুচকা কিন্তু যেরকমই হোক না কেন এ কড়াইতে ছাড়লে ফুচকার ভাগ যদি ঠিক থাকে, সঠিক কায়দায় যদি বানানো হয়, দেখুন যেভাবে বেলা হচ্ছে, বেলারও কিন্তু কায়দা আছে বন্ধুরা। হ্যাঁ তাহলে কিন্তু এমনিতেই ফুচকা ফুলবে। অনেক রকম ছোটো টিক্স থাকে, একটু অন্যরকম করলে কিন্তু ফুচকা অন্যরকম আর হবে না। মানে বেলারও টিক্স, রাখারও টিক্স থাকে। এই দেখুন কীভাবে কীভাবে বেলা হচ্ছে, দেখুন বন্ধুরা অনেক রকম ব্যাপার থাকে। তারপরে যে প্যাকেটের মধ্যে ভরে রাখা, এমনি খোলা হাওয়ার মধ্যে রাখলে কি হবে, বিভিন্ন রকমের ব্যাপার। যত আপনি হ্যাঁ এটাকে পাতলা করতে পারবেন হ্যাঁ হবে, কোনো অসুবিধা কোনো নেই, অসুবিধা, ফুলবে ফুলবে ভালো, একদম কাগজের মতো হলেও ফুলবে। পাতলা। হ্যাঁ হ্যাঁ আর আমরা বন্ধুরা বলছি ফুলবে ফুলবে, এবার কোনো কোনো বন্ধুরা ভাবছেন ফুলো হিলো করছে, এই কড়াইতে ছাড়লে দেখবো ফুলবে না হয়তো কি হবে। কিন্তু বন্ধুরা না, আমরা বলছি বারবারই বলছি ফুলবে, কারণ আমরা মানে কতবার বানিয়েছি আর কি বলবো, অনেকবার বানিয়েছি। আর আমরা জানি যে আসল ফুচকার যে টেকনিকটা কি, কি মজা, কিভাবে কি হয়। আপনারা এভাবে যদি বানান নিশ্চয়ই হবে, কেন হবে না। যদিও হয়তো একটু এদিক ওদিক হলো, আপনারা আবার ট্রাই করবেন, কারণ এটা একদম অরিজিনাল প্রসেস। আমরা যেভাবে বানাচ্ছি আমাদের যেরকম হবে, কেন হবে না, এইভাবে বানালে নিশ্চয়ই হবে। এটা তো সব থেকে বড় প্রশ্ন, কেন হবে না এটা কেন, তাই না আবি? হবে, নিশ্চয়ই হবে। যদি কোনো মিস্টেক হয়ে থাকে, হয়তো হয়ে গেল, আপনার হয়তো কোনো একটা বাদ চলে গেল, সেটা কিন্তু ঠিক করে নিলে এমনিতেই হবে, কেন হবে না, হতে বাধ্য হবে। হ্যাঁ আর দেখুন বন্ধুরা আমাদের কিন্তু বেলে বেলে একটা এই জায়গা নেওয়া রয়েছে, এখানটাতে রাখা হচ্ছে, একটা কাগজ নেওয়া হচ্ছে, এই কাগজের উপরে কিন্তু এখানে রাখা হচ্ছে। এইভাবে আপনারা বেলে বেলে কিন্তু রেখে রেখে দেবেন। বেলতে হবে, রাখতে হবে। দেখুন আমার সাইজটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, ভালো সাইজ। যখন ফুলবে না অনেক মজা আসবে, দেখবেন আলাদাই শান্তি। আপনারা যতবারই ফুচকা বানান না কেন, একবার
হয়ে গেল, আপনারা দেখলেন যে পারলেন, তারপরে যতবারই বানাবেন দেখবেন ততবারই কিন্তু এই আনন্দ আসবে। ফুচকা যখন ফোলে হেভি মজা আসে, লাফিয়ে লাফিয়ে ফুলে আসে, মানে ফোলে ফুচকাগুলো। আমি যেটা বলছিলাম বন্ধুরা, এটা যত প্লেন হবে তত সুবিধা হবে বেলতে। আমাদের এই যে বেলটা তো গাঁট আছে তাতেও কোনো অসুবিধা নেই, ফুচকা কিন্তু ফুলবে, ফুলটা ফুচকা ফুলবে। আর একটু হ্যাঁ, ধৈর্য ধরে এই কাজগুলো একটু ধৈর্য চাই, অধৈর্য হলে হবে না। হ্যাঁ, এটা এত একটা মানে মজার জিনিস, রেসিপি চলছে, আপনি শিখে যাবেন। একদম একদম একদম। অ্যাকচুয়ালি ফুচকা বানানো কিন্তু একটা কঠিন রেসিপি বা কঠিন কাজের মধ্যে পড়ে, কিন্তু ইজি। ইজি, সহজ কায়দায় আমরা যেভাবে দেখাচ্ছি এবার যদি বানান তাহলে ইজি। দেখুন কত সুন্দর, এই সাইজটা কিন্তু ভালো, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, ভালোই সাইজ, ভালো হচ্ছে না? মজা আছে এইভাবে। আমাদের বন্ধুরা একটার পর একটা বেলা হচ্ছে, রেখে দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা দেখুন, বেলা একদম কমপ্লিট হয়ে গেছে। আর বেলার পরে বন্ধুরা কি বলবো বন্ধুরা, এইরকম হালকা যে কোনো কাপড় দিয়ে এটাকে চাপা দিয়ে রাখতে হবে, কারণ এই যে ওপরটা না তো একদম ডাই হয়ে যাবে, দেখছেন? এবার চাপা দিয়ে দিয়ে রাখতে হবে। দেখুন আমাদের সব বন্ধুরা বেলে বেলে এখানে রেখে চাপা দেওয়া হয়েছে বন্ধুরা। হ্যাঁ, এবার আমরা এই যে কড়া বসিয়েছি, এবার কড়াটার মধ্যে তেল দেওয়া হবে। এখানে বন্ধুরা আমাদের, আপনারা দেখেছেন যে আমরা কোনটুকু মানে কতটুকু করে আটা নিয়েছিলাম বা কিনে নিয়েছিলাম। আর এই ফুচকা দেখুন অনেকগুলো, তাই ফুচকা হবে। বন্ধুরা আমি নুনটা জেলে দেব। বন্ধুরা আজকে চলছে এমন একটা রেসিপি, যা রেসিপির মধ্যে একটা সেরা সেরা রেসিপি। ফুচকা, গোলগাপ্পা, পানিপুরি, বিভিন্ন রকমের বন্ধুরা নাম রয়েছে। আর সেটা বন্ধুরা বাড়িতে যদি হয় তাহলে কেমন লাগে, সেই মজার রেসিপি দেখুন। এবারে সেই টাইম এসে গেছে যে হয় কেমন, এখন সবার মজা, মানে আমরাও বন্ধুরা আমাদেরও মজা যে কি হয় হচ্ছে আমাদের পানিপুরি, খাবো আমি খানপুরি। বন্ধুরা দেখুন, আমরা তো হ্যাঁ ঠিক বলেছে মা, কিন্তু অনেক রকম। হ্যাঁ কি হয় এবার সেটা দেখা, বন্ধু নিশ্চয়ই অপেক্ষা করে রয়েছে। আর মা যেমনটা বললো, অ্যাকচুয়ালি কিন্তু ফুচকা অনেকে অনেকগুলো করে খেতে পারে। আপনারা কমেন্ট করে লিখে জানান যে আপনাকে যদি মানে বলা হয় যে আপনি ফুচকা খাবেন একবারে দাঁড়িয়ে, তাহলে একসঙ্গে কতগুলো ফুচকা খেতে পারবেন, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেকে দুপুরি খায়, অনেকে তিনপুরি খায়। বন্ধুরা এটা সাদা তেল বন্ধুরা। তেলটা তাজলে তারপরে কি করি আমরা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। অনেকই মজার রেসিপি। অ্যাকচুয়ালি ফুচকার আসল মজা এটাই যে ফুচকা যেন ফোলে। ফুচকা যদি না ফোলে তাহলে বন্ধুরা সে তো অন্য কিছু হয়ে গেল। তখন বন্ধুরার মানে কি, তাহলে ফুচকা হ্যাঁ, হাসি খোলে। ফুচকা যদি ফোলে মুখে হাসি খোলে, ঠিক কথা বলেছে, মুখে হাসি খোলে। দেখা যাক বন্ধুরা আমাদের মুখে হাসি খোলে কিনা। তবে বন্ধুরা মুখে হাসি কেন খুলবে না, নিশ্চয়ই খুলবে। সঠিক কাজে যদি আপনারা বানান, আপনাদের সবারও এরকম সুন্দর হবে আমাদের মতন। দেখা যাক আবার কীরকম সুন্দর হয় আমাদের। এই দেখুন এখানে রাখা রয়েছে। বন্ধুরা দেখুন এবারে মজা আছে, দেখুন। হ্যাঁ, এবার এই তেলটা ধীরে তেতেছে। হ্যাঁ, প্রথমে একটা টেস্ট করে দেখবো কি হয়। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক কি হয়। আমরা তো অনেকে অনেক রকম বলেছি, দেখুন জাল দাও দেখি যা হবে আপনার সামনে বন্ধু, কোনো লুকোচুরি না, কিচ্ছু না। আমরা যেভাবে করেছি এভাবে করলে আমাদের যেরকম হবে এরকমই হবে। কারণ আমাদের যদি অন্যরকম হয় অন্যরকম হবে। দেখা যাক বন্ধুরা কিরকম হয়, দেখা যাক বন্ধুরা। এই দেখুন, হ্যাঁ এবার এই তেলের মধ্যে দেবো। হ্যাঁ দেখতে থাকুন বন্ধুরা কি হয়। শুধু সব বন্ধুরা অপেক্ষা করে রয়েছে কি হবে। দিয়ে দিলাম বন্ধুরা, দেখা যাক কি হয়। বন্ধুরা জমজমাটি ফুচকা রেসিপি চলছে, আমার ঠিকই হয়েছে। এখন ব্যাপারটা যেটা হচ্ছে তেলটা আর একটু হিট হবে। হিট হয়নি এখন, হ্যাঁ তেলে হিট কম আছে। হ্যাঁ আমরা বন্ধুরা জানি
তেলে হিট কম আছে, আর একটু লাগবে, আর একটু তেলটা গরম হবে। তেলে হিট কম আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখতে থাকুন বন্ধুরা কি হয়। বন্ধুরা আমাদের শুরু হয়ে গেছে ফুলকো ফুলকো একদম বড় বড় সাইজের জমজমাটি ফুচকা বন্ধুরা একদম। ও ফ্যান্টাস্টিক ফুচকা একদম। আর দুদিকেই বন্ধুরা এরকম পাতলা হবে, এত সুন্দর মচমচে, আর এরকম ফুলে থাকবে, এরকম মজাদার একদম। বাড়িতে রেখে খেতে পারবেন। দেখুন কত, এবার দেখুন কিরকম মজা আসে খালি। ও ছাড়ার সঙ্গে সঙ্গে একদম লাফিয়ে ফুলে হচ্ছে, দেখলেন? আর টাইম লাগে না একদম, মানে দিলেই মোটামুটি সঙ্গে সঙ্গে ফুলে যাবে। এইরকম বন্ধু জমজমাটি ফুচকা আপনারা বাড়িতে বানাতে পারবেন। দেখুন কত সুন্দর, পুরো ফুলে যাবে, মানে ফোলার জায়গা রাখবেন এরকম। কত সুন্দর দেখুন একদম বন্ধুরা। দেখুন মানে ছাড়তে হবে ব্যাস, আর কিচ্ছু না, ছাড়লেই ফুলে যাবে এইভাবে। দেখুন কত সুন্দর, দেখুন ফুচকা জমজম। ভাগ ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ ভাগ ঠিক রাখলে ঠিক না থাকলে ফোলে না, সেটাই তো। হ্যাঁ এই ভাগে আপনার ফোলার জায়গা নেই, দেখছেন? ব্যাস জমজমাটি একদম ফুচকা হয়ে গেল। দেখুন কত সুন্দর, দেখুন আপনারা যেমন খুশি দেবেন তেমন, এই যে দিলাম, যেরকম খুশি সাইজের বানাবেন। এই দেখুন দিলেই ফুলে যাবে সব। একদম কত সুন্দর দেখুন, কেন ফুলবে না? হ্যাঁ তেলের বন্ধুরা হিটটা কিন্তু আমরা যেমনটা দেখালাম একদম অরিজিনাল। গ্যাসে হলে বন্ধুরা হিট ঠিক থাকে, আর উনুনেতে হিট কম বেশি হয়। হ্যাঁ এটা সত্যি কথা। দেখুন কত সুন্দর ফুচকা আপনারা বাড়িতে বানাতে পারবেন। দেখুন কত সুন্দর, দিলেই ফুলে যাচ্ছে। দেখুন মানে একবার ঠিকরে ফুলে ওঠে যাওয়া বলে তেমন। এ ফেটে গেলেও ফুলছে। হ্যাঁ আর দেখুন সেরকম কালার, সেরকমের পাতলা, সেরকমের সুন্দর মজাদার ফুলকো ফুলকো ফুচকা, সেরকম টেস্টের ফুচকা। কিন্তু এই দেখুন দিলেই ফুলে যাচ্ছে। বাড়িতে কিন্তু বানাতে পারেন, মানে যে আস্তে আস্তে ফুলবে 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 ওরকম না, দেবেন ফুলে যাবে। এই হচ্ছে বন্ধুরা ফুচকা। আর ফুচকা এরকমই ফোলে। কত সহজ কাজে বাড়িতে দেখুন ফুচকা হচ্ছে একদম। দেবেন আর ফুলে যাবে। এই লিক হলেও ফুলবে। হ্যাঁ লিক আছে তবুও ফুলে গেছে, তবুও ফুলেছে, মানে সঙ্গে সঙ্গে ফুলে যায় না, সেই জন্য বন্ধুরা। একটা টপাটপ ভাজা হচ্ছে, দেখুন একটা ঝপাঝপ ফুলে যাচ্ছে। কত সুন্দর দেখুন, মজাই মজা একদম বন্ধুরা। দেখুন একটার একটা ঝপাঝপ বন্ধুরা ছাড়া হচ্ছে, আর দেখুন ঠিকরে ফুলে উঠলো একদম জমজমাটি না? কত সুন্দর, কি বড় বড় সাইজের বিগ বিগ সাইজের ফুচকা, এমনকি লিক হয়ে গেলেও বন্ধুরা ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর। আর এক চামচ কি দিয়েছিলে বন্ধুদের? হ্যাঁ হ্যাঁ, এক চামচ যেটা দিয়েছিলাম সেটা হলো বন্ধুরা একদমই সাধারণ একটা জিনিস, যার নাম হচ্ছে বেসন। তাই তো ভাবি? একদম বেসন, আর অন্য কোনো কিছু না। বাড়িতে মানুষজনের থাকে, নইলে মুদিখানার দোকানে ইজিলি পাওয়া যায় সেই বেসন। এই দেখুন ছাড়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। কত সুন্দর। বাড়িতে যদি এত সুন্দর ফুচকা হয় তাহলে আর কি, যে এরকম ফুচকা আমি বাড়িতে বানিয়ে যদি কেউ বলে যে আমি যে দোকান থেকে নিয়ে এসে খাওয়াচ্ছি, কুটুম মাছের বাড়িতে আসলো খাওয়ালেন, বুঝতে পারবে আপনি? বুঝতেও পারবেন না, তখন এত সুন্দর জমজমাটি। হ্যাঁ এই সাইজগুলো কিন্তু ভালো, বুঝতে পারবে মনে হচ্ছে সাইজগুলো একটু বড় হচ্ছে, আমাদের ভালো সাইজের হচ্ছে একটু। টেস্টটা খুব সুন্দর, আর সাইজটা একটু বড় সত্যি কথা। কিন্তু এরকম সাইজের তবেই তো আলু মশলা জলের মধ্যে যাবে, মজা আসবে তবে। খুব বড় না, হ্যাঁ মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, মিডিয়াম ভালো সাইজ এটাই। ফুচকাওয়ালাকে গিয়ে বলে বেচে বেচে, হ্যাঁ বেচে দিলে কিন্তু ফুচকাওয়ালা এরকম সাইজ থাকে, পাওয়া যায় খুঁজলে, এরকম সাইজও বেরোয়, অসুবিধা নেই, মজা আসে বন্ধুরা। মজা খালি কাকে বলে দেখুন, খালি মানে মজাই মজা একদমই। ছাড়া হলো আর সঙ্গে সঙ্গে বন্ধুরা এই ফুলে গেল। দেখুন আর কি চাই বন্ধু, বাড়িতে যদি এত সহজে ফুচকা হয়ে যায় তাহলে হ্যাঁ না মজার অনেক সুন্দর। দেখুন কত সুন্দর, দেখুন আহা আর জমজমাটি বন্ধুরা, ফুচকা। এই যে হুম। ফুচকা ছাড়ার একটা টিপস আছে বন্ধুরা, যে দিকটা বেলা হবে সেই দিকটা কিন্তু এই তেলেরই মধ্যে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের বলে দিলাম, সবাই বলবে না এগুলো বলে না, আর অনেক বন্ধু তারা জানেও না না। যে ছাড়ছে হয়তো হলো কোনটা হলো না, কিন্তু না এইভাবে বন্ধুরা টিক্স। দেখুন সঙ্গে মানে ফুললে ফুচকা কিন্তু একবার ঠেলে ঠিকরে ফুলে ওঠে, ফোলার আর জায়গা নেই না কত সুন্দর দেখুন না জমজমাটি। যেমন সাইজ তেমন ফুলেছে, দেখুন হ্যাঁ যেরকম বেলা হয়েছে সেরকম ফুলেছে আর কি। একদম এই দেখছেন। হ্যাঁ আর ফুচকা তো এটাই মজা, বিভিন্ন রকমের শেপে হয়, বিভিন্ন রকম সাইজের হয়, এটাই তো মজা ফুচকা। আমাদের ফুচকা হয়ে গেল কমপ্লিট। দেখুন কত সুন্দর সুন্দর ফুচকা একদমই, এই দেখুন জমজমাটি ফুচকা একদম কমপ্লিট। দেখুন কত সুন্দর সুন্দর ফুচকা, দেখুন মজমচে ফুলকো ফুলকো ফুচকা একদম। এই দেখুন বন্ধুরা, একদম কালার দোকানের মতো, পাতলা দোকানের মতো, এই এদিক ওদিক দোকান। ফুচকাটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। মুচমুচে দেখুন, রোদে দেওয়ার কোনো রোদে ঝামেলা না, নেই। রোদে দেওয়াই তখন হয়নি, তার আগে দেখুন মুচমুচে একটা আর পাতলা এর কত মধ্যে সুন্দর যেহেতু ফুচকা। বেসন দেওয়া আছে তো টেস্ট কিন্তু একদম খুব ফ্যান্টাস্টিক সুন্দর হয়। ফ্যান্টাস্টিক হবে।
বন্ধুরা এই যে ফুচকা রেসিপি তো আমরা বানিয়েছি বন্ধুরা। এই একদম, ফুচকা একদম। দেখুন বন্ধুরা, একদম আর এর জমজমাটি জন্যে ফুচকা। আলু মাখা হবে হুম, আর টক জল স্পেশাল টক জল হবে, বানাবো। টক জল হবে বন্ধুরা। প্রথমে দেখুন বন্ধুরা এর তারপরে মধ্যে তেঁতুল দিয়ে হবে আমাদের বন্ধুরা, এর পুরনো মধ্যে তেঁতুল দেখুন দিয়ে। বন্ধুরা আমাদের এই যে বাড়িতে থাকা তেঁতুল কালো একদম পুরনো একদম তেঁতুল এর দেবো। মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। সালো সালের পুরনো বন্ধুরা, অনেকে নিশ্চয়ই আপনারা রাখা থাকে বাড়িতে। আর এর খুব মধ্যে সুন্দর। দিয়ে দেবো বন্ধুরা, এর নাম হচ্ছে গন্ধরাজ। বড় সাইজে না, একদম খুব সুন্দর। ফুচকা জলের রেসিপি বানাতে গেলে গন্ধরাজ সেরা দেওয়ার যদি চেষ্টা করবেন। সেরা যদি বানাতে হয় গন্ধরাজ লেবু, হেভি হয়, হেভি, এর সেন্ট আলাদা আলাদা, বন্ধুরা রিফ্রেশিং একদম। একদম। এ লেবু আলাদা, লেবু অনেক রকমের হয় কিন্তু গন্ধরাজটা অন্য রকম একদম। এর গন্ধ এমনি হ্যাঁ বলেছে হ্যাঁ, গন্ধ। সেজন্য তো নামের গন্ধরাজ হুম। লেবু। আহ, সুন্দর। এদের দিকে এবার কাটবো বন্ধুরা, এই যে দানাগুলো প্রথমে ফেলে দেবো। অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে ফুচকা যেটা হয়, এই ফুচকা তো এমনিতে বাড়িতে খুব সুন্দর বানানো হলো দেখলেন, এইভাবে যদি বানান সুন্দর হয়, সঙ্গে টক জলের আলু মাখাটা সুন্দর হয়, কিন্তু জমে যায় একদম বাড়িতে। আহা হা, দেখুন কীরকম কাদায় চলছে আমাদের। বেশ ভালো রস আছে না? বাস বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা যেটা আমাদের ঘরের একদম ঘরের, আমাদের ঘরের, গাছের একদম, এটা এটা ঘরের। গাছের হুম, লঙ্কা, গাছ থেকে লঙ্কা। তোলা লঙ্কা একদম। হুম, এটা এই জলের মধ্যে দেবো বন্ধুরা। বন্ধুরা এর মজা অন্য রকমের, আবার অন্য রকমের মানে একটা আলাদা রয়েছে যা আপনারা আর একটু দেবো আলু হ্যাঁ। মাখা। রয়েছে বলতে কি টক জল। টক জলটা অনেকে দেখবেন মানে মানুষজন ফুচকা খাওয়ার পর চেয়ে খায়, এত ভালোবাস। হুম, অন্য রকমের ব্যাপার স্যাপার বন্ধুরা রয়েছে। আর বন্ধুরা হুম, এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা হুম। যেটা এমনি প্লেন নুন বন্ধুরা, সিম্পল নুন যেটা। এটা সিম্পল নুন। হুম। আর সেরা দিয়ে টক দেবো জল বন্ধুরা বানানো। এটা হচ্ছে বিট লবণ। বিট লবণ। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে অল্প করে হুম। এই যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি। এই আসছে ধনেপাতা কুচি। ধনেপাতা ও কুচি। যা জমে যাবে না একদম। আর বন্ধুরা এর মধ্যে থেকে এই যে হুম। এই দেখুন বন্ধুরা আওয়াজ শুনলেন বন্ধুরা কিরকম মুজমুজা সুন্দর হয়েছে, খালি শুনুন একদম। ও জমজমাটি রোদে একদম। দিতে লাগবে না, একদম। এমনি থেকে খুব সুন্দর হয়ে যাবে। ও লাগবে না, সুন্দর একদম। টক জলে আলাদা মজা রয়েছে একদম। বন্ধুরা এবার দিয়ে দেবো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট মশলা বন্ধুরা। হুম। এই মশলাটা কেউ যদি রেসিপি চান হ্যাঁ। আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ? কমেন্ট করে লিখে জানাবেন, কমেন্ট বক্সে আমরা নিশ্চয়ই নিয়ে আসবো আলাদাভাবে রেসিপি মশলার। অ্যাকচুয়ালি বন্ধুরা টক জলের একটা আলাদা মজা রয়েছে। ফুচকা যাই ফুচকায় খাওয়া হোক না কেন, টক জল দিয়ে যে ফুচকা, তার স্বাদ মজা গন্ধ আলাদা, মানে মনটাই ভালো যায়। সেই জন্য তো মানুষজন দেখবেন মানে বলছিলাম যারা ফুচকার জল অনেকে চেয়ে খায়। হুম। অসাধারণ মজা এই প্রথমে আমি টক জল। চেখে দেখবো একটু। হুম। হুম, হ্যাঁ কি কম দুর্দান্ত। হয়েছে দেখছি আর কি। হ্যাঁ হ্যাঁ। হুম, এর মধ্যে অল্প একটু নুন দিতে হবে। হুম। এর বিট বিট লবণ লবণ করা বন্ধুরা। হুম। আর বন্ধুরা এর মধ্যে হুম। এই যে পেঁয়াজ আর একটু দেবো আর কাঁচা লঙ্কা আর একটু দেবো, হুম। দিয়ে এটা হাত দিয়ে মাখতে হবে। হাত দিয়ে মাখতে হয়, কারণ তেঁতুল আছে তো, তেঁতুলটা হুম, গোলাতে গেলে হাত ইউজ করলে সুবিধা হয়। এটা পুরনো তেঁতুল এটা। হুম। বন্ধুরা এবার হচ্ছে আলু মাখা বন্ধুরা, একদম এই যে আলু মাখা। অ্যাকচুয়ালি ফুচকা খেতে দুর্দান্ত লাগার অনেক কারণ আছে। এক তো ফুচকা নিজে, তারপরে আলু মাখা এত সুন্দর যদি হয়, তারপর টক জল, অসাধারণ একদম। আর আলুটা কেউ ভাতে দিয়ে মাখবেন না। হুম, হুম। এ শুধু জল মানে দিয়ে যে সিদ্ধ করতে করা, হবে। মানে সিদ্ধটা মানে ভাতে দিয়ে সিদ্ধ করলে হবে না। ভাতের মাড় যদি এর মধ্যে চলে যায় হ্যাঁ কতটা সুন্দর টেস্ট হবে। হ্যাঁ।
আলাদা সিদ্ধ করাই বেস্ট সব থেকে। যেমন সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে একদমই। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, দেখুন বন্ধুরা এই যে অল্প করে দিয়ে দেবো নুন, যেটা বাড়িতে ডেলি ইউজ করা হয়। যতই বিট নুন দেন এই নুন দিতে হবে। আর দিয়ে দেবো বন্ধুরা বিট লবণ। বিট লবণ আর দিয়ে দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলা একদম ফ্যান্টাস্টিক লাগবে এইভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেমন বন্ধুরা, ফুচকা হবে বন্ধুরা এই যে তেমন টক জল, হা 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 জমজমাটি দেখুন একদমই। বন্ধুরা, এই যে লোভনীয় টক জল ছোলা, আর এই ছোলা মানে আলু মাখা হবে, এরকম আলু মাখা। ছোলা দেওয়া হচ্ছে, এবারে দেওয়া হবে তার সঙ্গে মটরের ব্যবস্থা আছে। এই মটর, সত্যি আর ফুচকা এমন জিনিস না, পেঁয়াজ, জিভে জল এসে যায় সেই রকমের রেসিপি। আর এই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা ধনে পাতা দিয়ে ও আচ্ছা লাগবে না একদম। সুন্দর একটা সুগন্ধ আসতে শুরু হয়েছে একদম। সাধারণ অসাধারণ একদম। আর এর মধ্যে এবার যাবে বন্ধুরা এই যে টক জলটা যেটা গুলে রেখেছিলাম বন্ধুরা, এটা অবশ্যই দিতে হবে, তবে কিন্তু টক খুব জল। সুন্দর হবে। আহা হা হা সত্যি দিয়ে এটাকে আবার মাখতে হবে বন্ধুরা। এরকম যদি বাড়িতে থাকে বন্ধুরা মানে একদম মেলার মজা বাড়িতে। এবার একটু চেখে দেখবো নুনটা কতটা ঘি হয়ে আছে। নুন ঠিক আছে সুন্দর। বন্ধুরা এই গন্ধরায় যাওয়া হচ্ছে গন্ধরাজ লেবু মানে আর কত ভালো চাই, অসাধারণ মজা একদম। সামান্য করে যেমন লবণ দেওয়া হবে সামান্য বন্ধুরা। করে, যেমন বন্ধুরা আলু এখানে মাখা চলছে তেমন বন্ধুরা লবণটা টক এই জল, যে একটু এক্সট্রা বেশি পড়ে গেছে তুলে আর দিচ্ছি তেমন বন্ধুরা ফুচকা যদি হ্যাঁ, লাগে যা অরিজিনাল, হ্যাঁ আবার দেবো। হ্যাঁ অসুবিধার কোনো কারণ নেই। এবার বন্ধুরা এই যে ঝুড়ি আছে, ও টেস্ট বন্ধুরা, টেস্টের উপর আরও টেস্টের ব্যবস্থা হচ্ছে। হা 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 আর কি চাই। একদম আলু মাখা রেডি হয়ে গেল বন্ধুরা। হ্যাঁ আর জবরদস্ত কি বলবো একদম। বন্ধুরা, এই যে আলু মাখার উপরে সামান্য করে এই দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে লুকিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ ব্যাস রেডি একদম। রেডি। এবার খরিদ্দার এলেই শুধু হ্যাঁ হ্যাঁ একদম শুরু হয় বন্ধুরা, হ্যাঁ একদম। বন্ধুরা আজকে জমজমাটি আমাদের রেসিপি, তাই তো? আজকে কি রেসিপি আমাদের? ফুচকা, আর আলু মাখা, তেঁতুল জল। একদম এই দেখুন বন্ধুরা বানাচ্ছে মাঝে মাঝে ফুচকা একদম ভেঙেছে, আর সঙ্গে দিচ্ছে আলু মাখা একদম ভরে দিচ্ছে একদম, আর এরকম টক জল দিচ্ছে এরকম। আহা লোভনীয় একদম, ভরে দিয়েছে একদম পুরো টক জল। ঠিক আছে, আজকে আগে বলবো একটা আস্তে 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 খাও, বিরাট বিগ সাইজের বন্ধুরা। দেখা যাক কি করে এখন, কোথায় যায় কি হয়। গেছে মুখের মধ্যে গেছে বন্ধুরা। দোকানদার প্রথমে উদ্বোধন করে দিচ্ছে আজকে, তাই তো হ্যাঁ, বন্ধুরা? কি বলবে বন্ধুরা, দেখুন পুরো দোকানের মতো দারুণ হয়েছে। টেস্ট করে দেখবো। আচ্ছা মাকে ফের দিয়ে দাও, এটা না না অসুবিধা বাবুকে নেই। আগে দাও। না না দাও দাও দাও, দিয়ে দাও, অসুবিধা নেই। ব্যাস ব্যাস ব্যাস, টক জল ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা বাড়িতে দিতে মুচমুচ করে আওয়াজ হচ্ছে, ভাঙছে একদম। আপনারা চাইলে রেখেও খেতে পারবেন, বাড়িতে বানাবেন এবং ফুলকো ফুলকো ফুচকা হবে।
আর সেই সঙ্গে বন্ধুরা এইভাবে যদি আলু মাখার টক জলটা বানান জাস্ট মুখে লেগে থাকবে বন্ধুরা। ব্যাস ব্যাস, এই জল ঠিক আছে, জান না তোমাকে ফুচকার সাইজটা বন্ধুরা তার মানে খুব একটা ছোট না, বোঝাচ্ছে মোটামুটি ভালো সাইজের ফুচকা, তাই না? সুন্দর সাইজ, খাও, অসুবিধা নেই। হেভি হয়েছে, দেখ টক জলটা পুরো দোকানের মতনই হয়েছে। ও কি টক জলের টক স্বাদ, জলটাও খুব দারুণ হয়েছে। খুব সুন্দর না? হ্যাঁ, টক জলের স্বাদ অসাধারণ। মেলার মজা, দোকানের মজা, বাড়িতে একদম যেমন সুন্দর মজমজে জমজমাটি ফুচকা, তেমন সুন্দর টক জলের স্বাদ, আর তেমন সুন্দর আলু মাখা বন্ধুরা। এত মজা মানে বলে বোঝানো যাবে না। ব্যাস এইভাবে, আর কিছু না। এইভাবে যদি বাড়িতে বানান ধাপে ধাপে ফুচকা এরকম ফুলবে, এরকম মজার হবে। আর সব আজকে কমপ্লিট রেসিপি আর টক জল আলু মাখা বানিয়ে দেখুন যে পরিবারের সবাই কি বলে। মজাই মজা, জমে গেছে। ঝটপট বানাবে না, ঝটপট এই মজা নেবে না। তোমার কেমন লেগেছে আজকে? দারুণ লেগেছে, পুরো দোকানের মতো মনে হচ্ছে না যে বাড়িতে বানানো হয়েছে। এ না এই দোকানদারি করে এও আর দোকানদারি করে। ভালো লাগছে হ্যাঁ, বন্ধুরা। খাও, জলটা একটু কমিয়ে নিয়েছি, বড্ড বড় বড় হয়েছে। আর একটু ছোট ছোট হলে খেতে সুবিধা হয়, বড় বড় দেখতে ভালো। আমার বন্ধু ওদের হয়ে আগে যাচ্ছে, অসুবিধা আসবে। নেই। আচ্ছা দোকানদার, তুমি যে ফুচকা আমাকে দিচ্ছ টাকায় কটা? বড় বড় ফুচকা বলছি, টাকায় কটা? মানে টাকায় না, কটা 10 দেবে? টাকায়। টাকায় কটা দেবে? 10 টাকায় কটা? ছটা। কটা? একটা খাও, বেশি হবে না একটু? 10 টাকায় বন্ধু 6টা দেবে বলছি। যাক বন্ধুরা, আমার মনে পড়ে আমি কিন্তু ছোটবেলা থেকে মানে ফুচকা তো মানুষজন খায়, তখন কিন্তু মানে 1 টাকার ফুচকা দিত না? আলাদাই ব্যাপারটা বন্ধুরা। সত্যি এইভাবে বাড়িতে বানিয়ে খান, পরিবার সহ একদম মজা আসে, একদম মজা আসতে চলেছে। তো যদি আমাদের বন্ধুর এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, হ্যাঁ। সাবস্ক্রাইব করে দেবেন, হুম, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। হ্যাঁ, আমাদের নতুন নতুন ভিডিও, নতুন রেসিপি সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন। আর কি করতে হবে? ভালো থাকতে হবে। এইভাবে হুম, বাড়িতে ফুচকা বানিয়ে খেতে থাকুন আর অন্য কাউকে খাওয়াতে থাকুন। হুম, আর আমি বলছিলাম কি, আলু চাষটাও খুব সুন্দর হয়েছে। হুম, হুম। তুমি জানো একটা আমি খেয়েছি। তাই মানে সেরা সেরা যে ফুচকা দোকান থেকে কিনে আপনি যদি খান, যে টেস্ট, যে মজা পান বাড়িতে সেই মজা। একদম। ব্যাস কি বলবো, এবারে পরিবার সবাই মিলে কিন্তু আমরা ফুচকা খাওয়ার মজা নেবো। অনেকক্ষণ থেকে আমাকে ফুচকা খাচ্ছি, এবারে সবাই মিলে আমরা ফুচকা পার্টি চলবে আমাদের বাড়ির সবাই। এবার আমি দেবো সবাইকে।